আরিফ ভাই, আপনি কটবেল বিক্রি করছেন। আসলে অ্যাজ ইউজুয়াল আমরা দেখি দর্শকেরা কটবেল কিনতে যখন যায়, তারা আসলে কটবেল কিনে অনেক সময় প্রতারিত হয়। জি। কটবেল অনেক সময় কাঁচা কটবেল তাদেরকে ধরিয়ে দেয়, অনেক সময় দেখা যায় যে কটবেলটা অনেক দিন হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত না, এরকম কটবেল ধরিয়ে দেয়। হ্যাঁ। আসলে আপনি একটু বলবেন যে কটবেল একটা আদর্শ কটবেল যেটা খাওয়ার উপযোগী, এরকম কটবেল, পাকা কটবেল চেনার উপায়টা কি? কটবেলটা ভালো, তাহলে অবশ্যই ভালো হবে। না আমি যদি বলি না এটা ভালো হবে না, তাহলে ভালো হবে না। কিভাবে? কারণ এটা হলো আমের বুঝি, কাস্টমার বুঝবে না। আচ্ছা, এটাই আমরা আসলে জানতে চাচ্ছি, আপনি যে বোঝেন, কিভাবে বোঝেন যে এটা যে এই বোঝার উপায়টা কটবেলটা হলো কি, এটার ভালো একটা স্মেল আছে। স্মেলটা ভিতরে বোঝা যায়। আর হচ্ছে হলো চেহারাটা দেখবেন কি, যেটা কালো হয়ে গেছে, একবার কালো হয়ে গেছে, সেটা মুখ নষ্ট হয়ে যায়। আচ্ছা, আর যেটা কিছু আবার আছে কালো ভিতরে, ওটা আবার ভালো। কালোর ভিতরে ভালো আছে, আবার কালোর ভিতরে নষ্ট আছে। কদবেল আপনার মূলত হলো দুই কোয়ালিটি, এক হলো কালা পাকা, এক হলো সাদা পাকা। বয়েল করে তারপরে শুকায়, এরকম কি কিছু করে? এগুলা আগে হয়তো আর কি, যেমন আগে যারা বুঝতো না ওনারা সিদ্ধ করতো, আর এখন কিন্তু ওরকম কিছু নাই। এখন সব রোদে শুকায়া তারপর পাকানো হয়। রোদে শুকায়া বেল ভাইকে থুয়ে দিলে গরমের তাপে পাইকে যায়। কটবেলটা বাংলাদেশের কোন জেলা থেকে বেশি আসে? এটা বিভিন্ন জায়গায় পাওয়া যায়, সবচেয়ে বেশি পাওয়া যায় হলো আপনার সাতক্ষীরাতে। সাতক্ষীরা থেকে। সাতক্ষীরা। আপনি কি কাঁচা কটবেলই সংগ্রহ করেন হ্যাঁ, বাগান এই যে থেকে? এগুলো সব কাঁচা, এগুলো সব কাঁচা, এগুলো সব কাঁচা, এগুলো অটোমেটিক পাইকে যাবে।